দক্ষিণ 24 পরগনার বারুইপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের সদাব্রত ঘাটের কয়ালপাড়া এলাকায় আদি গঙ্গা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পুলিশ দেহের পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, আদি গঙ্গার পাশের রাস্তা দীর্ঘদিন ধরে জঙ্গল ও আবর্জনায় ঢেকে রয়েছে। সন্ধ্যার পর এলাকার নেশার আসর বসায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা। দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এলাকা এই সামনেই সদাব্রত ঘাট থেকে হাঁটা পথে 2-5 মিনিট দূরত্বেই ঘটনাটি ঘটেছে। এখানে মানে সকালবেলায় কিছু লোকজন মানে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির এরকম দেহ ভাসতে দেখে। তারপর গুঞ্জন ওঠে, বারুইপুর থানার পুলিশকে জানানো হয়। বারুইপুর থানার পুলিশ আসছে, এসে ব্যক্তির যদি কোনো পরিচয় বা আইডেন্টিফিকেশন পাওয়া যায় সেটা দেখবে। কি দেখলেন? পচা গলা একজন কোনো পুরুষ মানুষের দেহ, যা বুঝতে পারা যাচ্ছে। কিন্তু এই জায়গাটা পুরসভার মানে কি বলবো, চোখের বাইরে কি করে থাকছে আমি বুঝতে পারছি না। কারণ এখানে প্রচণ্ড বন জঙ্গল হয়ে আছে এবং বন জঙ্গলের মধ্যে এরকম কাজ হওয়াটা স্বাভাবিক আছে। বলছেন পাই নাকি আড্ডা টাড্ডা হয় গাঁজাখোর মতো। দেখুন, এখানে যেহেতু একটু মানে লোকচক্ষুর আড়ালে, তো সেহেতু এখানে হতে পারে। তো সেই জিনিসগুলো প্রশাসন নজরে আনবে নিশ্চয়ই। ঠিক আছে, তো আমি পুরসভাকে বলবো যে এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা যাতে হয়, তাতে মানে লোকের দৃষ্টিগোচর হয় জিনিসপত্রগুলো, যাতে সেটা একটা ব্যাপার। আর এছাড়া প্রশাসনকে বলবো যেখানে যেহেতু একটু লোকচক্ষুর আড়ালে যদি একটু পুলিশি টহলদারি বা কিছুর ব্যবস্থা করা যায়, তাহলে ভবিষ্যতে এই জিনিস হবে না। কত নম্বর ওয়ার্ড? এটা 8 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে। আপনার নাম? আমার নাম দিব্যজিৎ সেন, যাদবপুর সাংগঠনিক জেলার কমিটির সদস্য আমি। আচ্ছা, এটা কোন এলাকা? এটা সদাব্রত ঘাট থেকে মিনিট 2 দূরে। ঠিক আছে, কয়ালপাড়া বলে। আচ্ছা, ঠিক আছে।